নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 29শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। বৃষ রাশির বার্ষিক রাশিফলের ভিডিও আমি দিয়েছি, তোমরা দেখেছো তো। মোটামুটি রেসপন্স ঠিক আছে, যেমন হয় তেমন হয়েছে। তো এবারে বৃষ রাশির যে অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে, ব্যবসা, প্রেম, অন্যান্য যেসব আছে কর্ম, চাকরি, এই সমস্ত জায়গা নিয়েও আমি একটা বার্ষিক ভিডিও দেব। তো কিছুদিন ওয়েট করতে হবে তার জন্য। তবে আজকের বিষয়টা হলো যে সাপ্তাহিক রাশিফল এই 29শে ডিসেম্বর টু 4 জানুয়ারি। এই সপ্তাহটা বৃষ রাশির জন্য খুব ভালো একটা সপ্তাহ। এই সপ্তাহটা যে বৃশ্চিক থেকে কুম্ভ পর্যন্ত চন্দ্রের যে যাত্রা, এই যাত্রা পথে চন্দ্র বেশিরভাগ থাকবে শুক্র, শনি ও রাহুর প্রভাবে। তো এই এবং সপ্তাহের শেষে গিয়ে শুক্র এবং শনির সঙ্গে চন্দ্র সহাবস্থান করবে। তো ভালো একটা সপ্তাহ। এই সপ্তাহে বেশিরভাগ সময় তোমাদের শুক্র শনি, লগ্নপতি শুক্র এবং দশমপতি এবং ভাগ্যপতি শনি একসঙ্গে থাকবে, সহাবস্থান করবে দশমভাবে। তো এই সময় তোমাদের কর্ম, ভাগ্য তোমাদেরকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তো এখন সঠিক সময় এসেছে নিজেদের ভাগ্যকে একটা নতুন উচ্চতায় পৌঁছে নিয়ে যাবার, নতুন চিন্তা ভাবনা করার, নতুন কিছু করে দেখাবার এখন সুযোগ এসেছে, সময় এসেছে। এখন তোমাদেরকে প্ল্যানিং করতে হবে এবং সঠিক প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আগামী বছরটা তোমাদের নিজেদের একটা অনুকূল বছর হবে, খুব ভালো একটা বছর হবে। এবং আগামী যে সপ্তাহটা আসছে, যে সপ্তাহে রাশিফল বলতে চলেছি, সেটাও খুব ভালো একটা সপ্তাহ হবে। আমি আবার বলছি যে কর্মের জন্য ভাগ্য উন্নতি, ভাগ্যের জোরে কর্ম উন্নতি। তো এই যে এখন যদি না হয় তো আর কবে হবে, এইটা একবার ভালো করে তোমরা জিজ্ঞেস করে দেখো তোমার মনকে। তো এখন সঠিক সময়, এখন যদি না হয় আর কখনো হবে কিনা সন্দেহ। এই সময় আবার কবে আসবে, আবার এটা তোমরা ভেবে একবার দেখো যে কবে আসবে সময়টা। এই যে শুক্র শনির সহাবস্থান, এটা ভালো একটা অনেক দিন ধরে থাকবে, এটা একটা বড় পজিটিভ দিক। এবং আগামী বছরে তোমাদের একাদশভাবে শনি যাবে, তোমাদের দশমপতি একাদশভাবে যাবে। তার মানে কি, অ্যাচিভমেন্টের জায়গায় তোমাদের নবমপতি ও দশমপতি থাকবে, মানে কর্মপতি ও ভাগ্যপতি, মানে ভাগ্য ও কর্মকে সঙ্গে নিয়ে অ্যাচিভমেন্ট দেবে। তো নতুন টাইপের অ্যাচিভমেন্ট তোমরা ওয়েট করছে, একদম হবেই হবে ভাই, এটা নিয়ে চিন্তা কোনো কারণ নেই। অবশ্য শনির যে ফল সেটা অনেক দেরিতে হয়, অনেকটা পুড়ে পুড়ে হয়। তো মানে শনি কি অ্যাসিড টেস্ট করে, অ্যাসিড টেস্টের মতন টেস্ট নেয়, পরীক্ষা নেয়, চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়, তারপরে ফল দেয়। তো ফল নিশ্চিত আসবেই, তোমরা এটা মনে রেখো। তো তবুও ফল তো নিশ্চিত আছেই, চ্যালেঞ্জও আছে। তো এই বছরটা মানে আগামী যে বছর আসছে 2025, সেটা তো ভালো যাবেই। তাছাড়া আরও অনেক সুযোগ সম্ভাবনার কথা আমি বলবো ব্যবসার ক্ষেত্রে। এই রাশিফলের ক্ষেত্রেও, সাপ্তাহিক রাশিফলের ক্ষেত্রেও আমি কিছুটা বলার চেষ্টা করব। ভিডিও ছোট করব, চিন্তার কিছু নেই। রবিবার দিনে কথা বলবো। রবিবার দিন 29 তারিখ, 29শে ডিসেম্বর রবিবার, চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে, বৃশ্চিক রাশিতে। তাহলে তোমাদের হচ্ছে সপ্তম ভাব। তো সপ্তম ভাবে মানে ব্যবসার জায়গায়, ব্যবসা কেমন হতে পারে, দারুণ হবে। ব্যবসার দ্বারা ধন সঞ্চয় হবে। তো শরীর স্বাস্থ্য অন্যদিকে ভালো থাকবে, অর্থাৎ কোনো চিন্তার কারণ নেই, শরীর নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কারণ এখন লগ্নপতি যে শরীর স্বাস্থ্য দেখে, সে এখন শনির কাছে আছে, বহাল তবিয়তে আছে। এবং শুধু একটাই ব্যাপার, সে এখন মঙ্গলের নক্ষত্রে আছে, ধনিষ্ঠা নক্ষত্রে আছে। এটা একটা সমস্যার ব্যাপার। সেই জন্য একটু সাবধান থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন গাড়ি চলাচল, এই সমস্ত ক্ষেত্রে, রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে, বা খাওয়া দাওয়া সাবধানে একটু করতে হবে। এই বিষয়ে একটু যদি নজর রাখা যায় তো আর কোনো রকম চিন্তা না করার কিছু নেই। শরীর স্বাস্থ্য নিয়ে কথা বললাম। এরপরে আসছি সোমবারের কথায়। 30 তারিখ, যদি 30শে ডিসেম্বর 2024, তো বছরের প্রায় শেষ কয়েকটা দিন। তো ওই দিন সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন, চন্দ্র যাবে ধনু রাশিতে অষ্টম ভাবে এবং তোমাদের মূলা নক্ষত্রে, কেতুর নক্ষত্র। তো এবার ওই দিনটা কিন্তু খুব একটা ভালো দিন যাবে না। অষ্টমে চন্দ্র, মন মানসিকতা ভালো থাকবে না। ওই একটা ওই সোমবার দিনটা একটু সমস্ত বিষয়ে, বিদ্যা, ব্যবসা, কর্ম, শরীর স্বাস্থ্য, তারপর হচ্ছে যে চাকরি, প্রেম, সমস্ত ক্ষেত্রে একটা যদি পরিবার, সন্তান, এই সমস্ত ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা একটু সাবধান থাকি, তাহলে দিনটা ভালো করে যেতে পারবে। 50% ভালো রেজাল্ট, ভালো দিন একদমই নয়। বাকি চলে আসছি এরপরে পরের দিন 31শে ডিসেম্বর,
বছরের শেষ দিন খারাপ বললে কি হবে, অ্যাকচুয়ালি খারাপ নয়, একটু আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে কি হয় আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণটা থাকে এবং পরের দিনে যেন কোনো রকম মানসিক প্রেশার নিয়ে না চলতে হয়, এটাই এই ব্যাপারটাই লক্ষ্য রাখতে হবে সবাইকে। পরের দিন মানে 31শে ডিসেম্বরের কথা বলবো, মঙ্গলবার, চন্দ্র যাবে পূর্বষাঢ়া নক্ষত্রে। ওই দিনটা কিন্তু অতি উত্তম দিন, ভাগ্য বেশ ভালোই হয়েছে, মানে সেদিন হচ্ছে শুক্রের নক্ষত্র, মজ মস্তি করার দিন, আর মজ মস্তি করার নক্ষত্রে চন্দ্র গেছে। তো ব্যাস, তো সেদিনটা আনন্দ করো, খুব লগ্নপতির দিন, মানে লগ্নপতি শুক্রের দিন, আরাম আয়েস খাওয়া দাওয়া হই হুল্লোড় সেদিনটা চুটিয়ে করো, একদম বছরের শেষ দিন, খুব আনন্দ করো সারাদিন, যেমন ইচ্ছা তেমন আনন্দ করো এবং আনন্দেই কাটবে সারাদিন, খুব ভালো দিন মঙ্গলবার দিনটা। এরপরে চলে যাচ্ছি নতুন বছরের প্রথম দিনে, 1 জানুয়ারি 2025, বুধবার। ওই দিনটা কেমন যাবে, চন্দ্র থাকবে একবারে তোমাদের হচ্ছে যে ধনু রাশি থেকে চলে যাবে তোমাদের মকর রাশিতে, তো তোমাদের নবম ভাবে চলে যাবে। তো রবি নক্ষত্র, তো তোমাদের চতুর্থপতি, তাহলে সেদিন কি হবে, সেদিনটা গৃহে একটু সামান্য পুজো পাঠ, মাঙ্গলিক ক্রিয়া, গৃহে সামান্য উন্নতি, গৃহে শান্তি বজায় থাকবে, এইরকম পুজো পাঠের মধ্যে সেদিনটা কাটালে ভালো হয়। আরাধনা, দেব আরাধনার মধ্যে যদি কাটানো যায় তো ভালো হয়। তারপর যদি যদি মন হয় যে একটুখানি ভ্রমণে বেরোনো যেতে পারে বা পরিবারের সঙ্গে কোথাও বাইরে সময় কাটানো যেতে পারে, তো এগুলো হতে পারে, এগুলো হবে, কিন্তু এগুলো সেদিনটা পুরো সুযোগ দিয়েছে চন্দ্রদেব তোমাদের তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে মানে একবারে কর্কট রাশিতে দৃষ্টি দেবে চন্দ্র, একবারে তৃতীয় ভাব মানেই হচ্ছে আত্মীয় স্বজন, ভাই বোন, আশেপাশে মানুষজন, তো ওদেরকে নিয়ে সময় কাটাতে হবে সেদিনে, এবং এবং যারা পরিবারের অংশ আবার, তো এইটা মনে রাখতে হবে। চন্দ্র বুধবার দিন 1 জানুয়ারি চন্দ্র রবি নক্ষত্র উত্তরসারায় যাবে, তো রবি যেহেতু পরিবার আর চন্দ্র যেহেতু থার্ড হাউস, তাহলে পরিবার আর ওই থার্ড হাউসের লোকদের একসঙ্গে নিয়ে একটা হই হুল্লোড়ের দিন কাটাতে হবে। এবং দিনের প্রথম সময়টা আরাধনার মধ্যে কাটালে অবশ্যই ভালো হয়, তারপর আবার বাকি সমস্ত কিছু মোটামুটি চলে যাবে, মোটামুটি সমস্ত কিছু ক্ষেত্রে মোটামুটি ফল আমরা পাবো। পরের দিন 2 জানুয়ারি বৃহস্পতিবার, চন্দ্র মকরেই থাকবে, কিন্তু থাকবে নিজের নক্ষত্র শ্রবণায়, তো সেদিনটা আরও একটু ভালো দিন, কারণ সেদিনটা চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে, ভালো দিন হবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, শরীর মন ভালো থাকলে পাশে মানুষরা সমর্থন করবে, সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে, তারা আমাদের কাজে সাহায্য করবে। আবার ওদিকে যেটা হচ্ছে যে চন্দ্র যেহেতু নিজেরই নক্ষত্র আছে, চন্দ্রের আরেকটি নক্ষত্র যেটা তোমাদের লগ্নে আছে, তো সেই লগ্নেই থাকার জন্য মানে সেই লগ্নভাবে শুভ ফল, মানে সবাই তোমাদেরকে প্রশংসা করবে, কাজের প্রশংসা করবে। এবং আরেকটা চন্দ্রের যে নক্ষত্র সেটা হচ্ছে যে হস্তা, যেটা হচ্ছে তোমাদের 5th হাউসে আছে, মানে কন্যা রাশিতে, তো সেটার জন্য তোমাদের সন্তানের উপরে ভালো প্রভাব পড়বে, আয় ইনকাম সন্তান সমস্ত কিছু উপরে ভালো প্রভাব পড়বে, প্রেম ভালো হবে সেদিনটা 2 জানুয়ারি। তো এই দিনটা ব্যবসা থেকে শুরু করে কারবার, বিদ্যা, শরীর স্বাস্থ্য, মন, সন্তান, প্রেম, সমস্ত কিছুতে ভালো ফল। তাহলে 2 জানুয়ারিটা খুব ভালো দিন, বৃহস্পতিবার ভালো দিন। তাহলে এবার শুক্রবার 3 জানুয়ারি চলে যাচ্ছি, শুক্রবার চন্দ্র যাবে শনির সঙ্গে, শনি শুক্র এবং চন্দ্র একসঙ্গে সহাবস্থান করবে কুম্ভ রাশিতে, চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। এখন শুক্র আছে ধনিষ্ঠায়, চন্দ্র ধনিষ্ঠায়, তো এই শুক্র চন্দ্র তৃতীয়পতি আর ওদিকে লগ্নপতি একসঙ্গে থাকবে কত নম্বরে, 10ম ভাবে, মানে কর্মের জন্য থাকবে তুমুল ব্যস্ততা, মানে কাজে জগতে প্রেশার আসবে, একটু বনিবনার অভাব ঘটবে আশেপাশের মানুষগুলোর সঙ্গে, তারপর কলিগদের সঙ্গে বলা যায়, বসের সঙ্গে, মানে কাজের জগতে এমন একটা প্রেশার আসবে, পাশের লোকেরা ক্ষতি করার চেষ্টা করবে বা পিছনে লাগার চেষ্টা করবে, সেই দিকটা নিয়ে একটু ভাবতে হবে। সেদিনটা কিন্তু একটা খুব ভালো দিন যাবে বলে মনে হচ্ছে না, কারণ শুক্র শনি ভালোই ছিল, কিন্তু চন্দ্রটা মঙ্গলের নক্ষত্র থেকে আবার ওদিকে কিছুটা ঝামেলায় ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো শুক্রবার দিনটা আমাদের সব দিক থেকে সাবধান থাকতে হবে। সপ্তাহের শেষ দিন 4 জানুয়ারিতে চলে যাব, শনিবার দিন, শতভিষা নক্ষত্রে যাবে চন্দ্র, তো শনিবার দিনটা কিন্তু ভালো দিন।
সেদিনটা আবার আমাদের কেমন দিন হবে, রাহুর দিন যেহেতু, তাই আমাদের কোনো চিন্তার কারণ নেই। সেদিনটা আমরা ইনকাম করব, ফাটকা ইনকাম করব। সেদিনটা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ থাকবেই না। এছাড়া ফাটকা ইনকামের সঙ্গে আমরা আমাদের সন্তান, আমাদের এগুলো তো ভালো থাকবেই। এছাড়া আমরা কিছু যে পরিকল্পনা যদি আমরা কিছু করি, প্ল্যানিং করি, সেগুলো কিন্তু সেদিনে আমরা সাকসেস করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার মানে সাকসেসফুল হবে আমাদের প্ল্যানিংগুলো। এরপরে রাহুর দিন, রাহু তোমাদের থার্ড হাউসে নজর দিয়েছে, দৃষ্টি রেখেছে। তাহলে রাহু থার্ড হাউসে থাকলে, থার্ড হাউসে নজর রাখলে কি হবে না, পাশাপাশি মানুষগুলো যারা তোমাদের মনে হবে শত্রু, তো তারা তোমাদের সমর্থনে চলে আসবে, মানে কাজের এগিয়ে দেবে। তো যেহেতু চন্দ্র শত বিষয় থাকবে না, আবার কারো কারো হতে পারে যে আত্মীয়দের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। যদি চন্দ্র দুর্বল থাকে, যদি চন্দ্র কোনোভাবে নিচস্থ থাকে, তাহলে কিন্তু রিলেটিভদের সঙ্গে অবশ্যই কি হবে, দেখা দেবে বনিবনার অভাব, অর্থাৎ বিরোধ। তো সেই ক্ষেত্রে সাবধান থাকতে হবে। তো এটা একটা বাজে দিক। বাকি অন্যান্য দিক থেকে বলবো যে সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য, মন, পরিবার, সন্তান, বিদ্যা, বিবাহ, কারবার, ব্যবসা, চাকরি, সমস্ত ক্ষেত্রে শুভ ফল। এক্সট্রা ইনকাম হবে, ফাটকা ইনকামের সুযোগ পাবে শনিবার দিন। বলে রাখলাম, রাহুর দিন, রাহু শনিবার ভালো কম্বিনেশন হয়েছে। তো ওই দিনটা উইকেন্ড একেবারে শেষের দিন সপ্তাহের, তো ভালো ইনকাম করার সুযোগ আসবে। বাকি সমস্ত ক্ষেত্রে ভালো ফল, চালিয়ে যাও। বছরের শেষ সময়টা ভালো করে আনন্দ করো, আর বছরের প্রথম সময়টা ভালো করে আনন্দ করো। শুধু সেই সময়টুকু নয়, সারা বছর ভালো করে আনন্দ করে কাটাও। খুব ভালো থাকো সবাই।